দেখুন প্রায় ৩০০ গ্রাম পনির নিয়েছি। পনিরটা এরকম কিউব কিউব করে কেটে নেব, কারণ এই পনিরটা কিউব কিউব করে কেটে নিলে একটু ছোট ছোট পিস করে নেব, খুব বড় পিস করব না। আমি এটা বানাচ্ছি বেকড চিলি পনির। বেকড চিলি পনির, এটা মালাই হবে, মালাই পনির, বেকড চিলি মালাই পনির। এটা এই জিনিসটা এরম করে কেটে টুকরো করে এবার কিছুক্ষণের জন্যে আমি এটাকে একটা ক্র্যাশ করা, মানে হোমমেড ক্র্যাশ করা গোলমরিচ দেবো। তার আগে বলি যে আমি দুধ আর কাজু বাদাম দিয়ে আমি এটাকে একটা পেস্ট করে রেখেছিলাম, আর এই গোলমরিচ আর নুন দিয়ে এটাকে আমি মেখে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর প্যান বসিয়ে দেবো, প্যানের মধ্যে একটু মাখন দিয়ে দেবো এবং মাখনের সাথে একটু তেল দেবো, কারণ কেন, মাখনটা যাতে জ্বলে না যায়। এবার এইটা যথারীতি মাখনটা ডাইলিউট হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি ওই যে মাখানো, যেটা 10 মিনিট হয়ে গেছে, এই মাখানো যে পনিরটা যেটা, সেটা আমি তুলে দেবো। এবার সেটাকে তুলে একটু লাল লাল করে ভাজতে হবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখুন এইটাকে খুব ধীরে 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 ভাজছি। একটু আঁচটা কমিয়ে ভাজবেন যাতে পুড়ে না যায়, এটা খুব সফটি রান্না তো, সেই জন্যে একটু আঁচটা কমিয়ে ভাজলে, ফুল আঁচে না থাকলে, না রেখে অল্প আঁচে এটা করলে পরে বেশি ভালো হবে। এবার দেখুন প্রায় লাল লাল ধরে এসছে, কারণ এটা গোলমরিচ মাখানো। গোলমরিচটা আমি ক্র্যাশ করে দিয়েছি। এটা আমি বাড়িতেই গোলমরিচটা ক্র্যাশ করে দিই, দোকানে গোলমরিচ আমি বেশিরভাগই কিনি না, না কেনার চেষ্টাটাই করি। যাই হোক, এটা দেখুন, এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খুব সহজও রান্নাটা, একটু ইনগ্রিডিয়েন্টসটা একটু অন্যরকম লাগে। এবার দেখুন পনিরটা প্রায় হয়ে গেছে, এবার আমি পনিরটা তুলে নিচ্ছি। পনিরটা তুলে আবার তার মধ্যে আর একটু মাখন আর তেল দিয়ে দেবো। আপনি পুরো মাখনও করতে পারেন, একদিন মাখন খেলে আশা করব কিছুই হবে না, কিন্তু যাই হোক, আমি মাখনের সাথে একটু তেল মিশিয়ে দিয়েছি, কারণ মাখনটা না বেশিরভাগই একটু পুড়ে যায়, আর একটু আঁচ কমিয়ে রান্না করি। আর ঠিক এর মধ্যে ওই যে পেস্টটা, যেটা কাজু আর দুধ দিয়ে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা একটু ঘন হতে থাকবে, আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দেবো। নুন আর চিনি আপনি আপনার অ্যাকর্ডিং টু টেস্ট অনুযায়ী দেবেন, তাহলে কি হবে যে এটাকে বেশ, মানে আপনার নুন চিনির একটা সামঞ্জস্য বজায় থাকবে। এবার এটা প্রায় ঘন হয়ে এসেছে দেখুন। এবার এর মধ্যে ওই যে ভাজা পনিরটা, এই পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি একটুখানি এটাকে নাড়াচাড়া করব। আপনার কাছে যেরকম পরিমাণ পনির থাকবে আপনি সেরকম পরিমাণই পনিরটা দেবেন। এবার পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এর মধ্যে আপনার ওই চিলি ফ্লেক্স আর অরিগানো, চিলি ফ্লেক্স দেবেন, অরিগানো দেবেন। অরিগানো আজকাল সব দোকানেই পাওয়া যায়, পাউচেও পাওয়া যায়, ছোট ছোট প্যাকেট করে পাওয়া যায়। আমিও ছোট একটা প্যাকেটই কিনেছি, আমার কাছে বড়টা ছিল না। এবার আপনি আর নুন মিষ্টিটা তো দেখে দেবেন, আর একটু ক্র্যাশ করা গোলমরিচ দিয়ে দেবেন। এবার এটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে আমি একটু ক্রিম দিয়ে দেবো। আপনার কাছে যদি ক্রিম না থাকে তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু ক্রিমটা দিয়ে দিলে বেশি ভাল লাগে, এই ভালোটা বেশি লাগবে আর কি, তাই আমি ক্রিমটা দিয়ে দিলাম। এবার ক্রিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা কিউবের থেকে চিজ রেখেছি, সেটা একটু গ্রেট করে দিয়ে দেবো। চিজটা গ্রেট করে দিলে পরে রেডি হয়ে যাবে এটা, আর চিজটা ডাইলিউট হয়ে যাবে। আমি দেখুন এই পজিশনে আমি বড়টা দিয়ে চিজটা দিচ্ছিলাম, কিন্তু বড়টা দিয়ে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি ছোটটা মধ্যে আমি এই চিজটা এর সাথে মিশিয়ে দিয়েছি।
এবার চিজটা মেশানো হয়ে গেলে পরে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবেন। ব্যাস, রেডি টু সার্ভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যথেষ্ট ভালো একটা এটা মানে রেসিপিটা। এটা ভাতের সাথে বেশি ভালো লাগবে না, রুটি, লুচি, পরোটা, পোলাও যার সাথে খুশি খেতে পারেন। এটা নিরামিষ দিনে খেতে পারেন, পোলাও যদি আমিষ হয় তার সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই এটা, কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। যাই হোক, রেডি হয়ে গেল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এই এই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাও টিপে দেবেন, তাহলে আপনাদের কাছে যথাসময়ে এটা পৌঁছে যাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। টাটা।